আমরা সবাই জানি ইউটিউবে যখন আমাদের চ্যানেলটাকে আমরা মনিটাইজ করতে যাব ওই ক্ষেত্রে আমাদের 4000 ভ্যালুয়েড ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হবে, যেটা কিনা আমাদের চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমাদের দরকার হবে। সো এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কোথা থেকে আসবে? দর্শক, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের ভিডিও থেকে কালেক্ট করা হবে। এই 4000 ঘন্টা যখন আমরা মনিটাইজের জন্য আবেদন করব, আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে কিছু কিছু ঘন্টা, ধরেন একটা ভিডিওর ভিতর 100 ঘন্টা, একটার ভিতর 3000 ঘন্টা, একটার ভিতর 500 ঘন্টা, এভাবে মেল করে সব ভিডিওর ঘন্টা কালেক্ট করে একটি 4000 ঘন্টা যখন আপনার মাইলস্টোনটা পার হবে, তখন আপনি এলিজিবল হবেন মনিটাইজ পার্টনার প্রোগ্রামের যে সিস্টেমটা আছে সেটার জন্য। সো এখন বলি যে আজকের ভিডিওটা কি নিয়ে। দর্শক, আমরা সবাই জানি ওয়াচ টাইমটা আমাদের ভিডিও থেকে কাউন্ট করা হয়। এখন যে আমাদের কোন কোন ভিডিও থেকে ওয়াচ টাইম কাউন্ট করবে মনিটাইজ করার সময়, এবং কোন কোন ভিডিও থেকে ওয়াচ টাইম কাউন্ট করবে না। দর্শক, এই ভিডিওটা আমাদের প্রত্যেকটা দর্শকের মনেই একটি প্রশ্ন তৈরি করবে যে আসলে কি তার চ্যানেলের তার ভিডিওগুলোর ভিতর যখন কিনা সে মনিটাইজের জন্য আবেদন করবে, তার কোন কোন ভিডিও থেকে ইউটিউব মনিটাইজের ওয়াচ টাইম কালেক্ট করবে, কোন কোন ভিডিও থেকে করবে না। সঠিক বাংলায় বলতে গেলে যে আপনার যে চ্যানেলের ভিডিওগুলো আছে সেই ভিডিওর কোন কোন ভিডিওর ওয়াচ টাইম কালেক্ট করা হবে। ইউটিউব রুলসে কি বলেছে যে আপনার ভিডিওর কোনটির ওয়াচ টাইম তারা কাউন্ট করবে, কোনটির করবে না। সো আমি সরাসরি ইউটিউবের যে রুলস আছে ওই রুলস হিসাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা জাস্ট আমার হোমে দেখেন। দর্শক, ইউটিউব ওয়াচ টাইম কালেক্টের যে সিস্টেম আছে সেই সিস্টেমের ভেতর ইউটিউব প্রায় 6টা জিনিসকে না করেছে, যে 6টা জিনিস আপনার চ্যানেলের ভিডিওতে থাকলে আপনার ভিডিওর ওয়াচ টাইম তারা কালেক্ট করবে না। সেই ভিডিওটা আপনার বাইরে থাকবে, ওয়াচ টাইম বাইরে। ঠিক আছে? সো ফার্স্ট হচ্ছে প্রাইভেট ভিডিও। প্রাইভেট ভিডিও বলতে কি, যে ভিডিওটা আমরা আপলোড করি কিন্তু প্রাইভেট করে রাখি, সেটা আমাদের বাদে ব্যক্তিগতভাবে বাইরের কেউই দেখতে পারে না, সেটা হচ্ছে প্রাইভেট ভিডিও। ইভেন এই প্রাইভেট ভিডিওর কোনো ধরনের ওয়াচ টাইম ইউটিউব কালেক্ট করবে না। টোটালি এটা ওয়াচ টাইম শূন্য থাকবে। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ওয়েনলিস্টেড ভিডিও। যে সব ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন বাট ওয়েনলিস্ট করে রাখবেন, সেই সব ভিডিও ইউটিউবে ওয়াচ টাইম কালেক্ট করবে না। ওই ভিডিওগুলো আপনার এভাবেই পড়ে থাকবে। আচ্ছা, ডিলেট ভিডিও। দর্শক, ধরেন আপনি একটি ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করার সেই ভিডিওটা আপনার 1000 ঘন্টা ওয়াচ টাইম কালেক্ট করলো। সো এখন যদি আপনি ওই ভিডিওটা ডিলিট করে দেন, ওই ভিডিওটার সাথে সাথে আপনার যে ওয়াচ টাইমটা আছে সেটাও মাইনাস হয়ে যাবে। কিন্তু এখানে আপনার ওই ভিডিওর ধারা কোনো সাবস্ক্রাইবার আসলে ওই সাবস্ক্রাইবার থেকে যাবে, বাট আপনার যে ওয়াচ টাইমটা আছে সেটা ইউটিউব কেটে দিবে আপনার ভিডিওটার সাথে। আচ্ছা দর্শক, অ্যাড ক্যাম্পেইন বলতে আমরা কি বুঝি? অ্যাড ক্যাম্পেইন বলতে আমরা অবশ্যই বুঝি যে আমাদের ভিডিও আমরা যখন ইউটিউব অ্যাডসেন্সের দ্বারা প্রমোট করব, ওই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। এই অ্যাড ক্যাম্পেইনটা আমাদের ভিডিওর ভেতর একটি মিনিমাম টার্গেট ডেট হিসেবে চলে এবং ওই ভিডিওটা বুস্ট হয়। সো ইউটিউব কি করবে, এই বুস্টিংয়ের যে ওয়াচ টাইমটা চলে আসবে ওই ওয়াচ টাইমটা কালেক্ট করবে না। দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে অ্যাড ক্যাম্পেইনস। অ্যাড ক্যাম্পেইনসের কোনো ধরনের ভিডিও আপনার চ্যানেলের ওয়াচ টাইম ধারা কালেক্ট করা হবে না। আপনার চ্যানেলে যে ওয়াচ টাইমের যে ওয়াচ টাইমের যে সিস্টেম আছে ওই সিস্টেমে ইউটিউব এটাকে কালেক্ট করবে না, এটাকে বাইরে রাখবে। আচ্ছা, তারপর হচ্ছে ভিডিও প্লেড ফর দিস স্টোরিজ অ্যান্ড শর্টস ভিডিও সেভ। এটার অর্থ হচ্ছে দর্শক, যখন কিনা আপনি আপনার ফোন দিয়ে আপনার ভিডিওটাকে দেখবেন, ওই ক্ষেত্রে যে ওয়াচ টাইমটা কালেক্ট হবে সেই ওয়াচ টাইমটা ইউটিউব গণনার বাইরে রাখবে। আপনার মনিটাইজের যে টার্গেট থাকবে সেটার সাথে এটা কালেক্ট হবে না, এটাকে ডিসেবল করে দেওয়া হবে। ইভেন যখন আপনি স্টোরিজ অ্যানি আদার্স সোশ্যাল ওয়ে থেকে আপনার ভিডিও দেখবেন, সো ওই সার্ভার থেকে যদি ইউটিউব লিঙ্ক পায় কানেক্ট করা, সো ওই ক্ষেত্রে প্রত্যেকটা আপনার যে সার্ভার থেকে ওয়াচ টাইম চলে আসছে সেই ওয়াচ টাইমগুলো আপনার ইউটিউব ডিসেবল করে দেবে। সেই ওয়াচ টাইম আপনি দেখতে পারবেন আছে, কিন্তু সেই ওয়াচ টাইম গণনা করা হবে না।
ঠিক আছে। সো মোস্টলি যে টপিকটা এখন বলবো সেই টপিকটার জন্য এই ভিডিওটা তৈরি করা, কেননা 2023-এ এটা লঞ্চ করা হয়েছে। ইভেন এই আপডেটটা ইউটিউবের ওয়াচ টাইমের ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। সো এখানে বলা হচ্ছে লাইভ স্ট্রিম নট কনভার্টেড টু ভিওডি, ভিডিও অন ডকুমেন্ট। এটার অর্থ আপনারা অনেকেই বুঝতে পারবেন যে এখানে প্রথমে লেখা আছে কি লাইভ স্ট্রিম, কিংবা এটা বুঝবেন না যে লাইভ স্ট্রিম বলতে যে লাইভ ভিডিও করলে ওয়াচ টাইম কালেক্ট হবে না। না দর্শক, লাইভ স্ট্রিম করলেও ওয়াচ টাইম কালেক্ট হবে। এখন সোজা বলতে গেলে যে লাইভ স্ট্রিম কখন করতে পারবো, দেখুন যখন কিনা আমাদের চ্যানেলে অ্যাক্টিভ ভ্যালুয়েট 1000 সাবস্ক্রাইবার থাকে, যারা কিনা অ্যাক্টিভ এরকম হাতে ফোন আছে 1000টা সাবস্ক্রাইবারের, তারা ওই ক্ষেত্রে আপনার চ্যানেলের যখন কিনা আপনি 1000 সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট করবেন, আপনার ওয়াচ টাইম না হোক, আপনার সাবস্ক্রাইবার হলেই আপনি ইউটিউবের সব ধরনের ফিচার ব্যবহার করতে পারবেন, যেমন কিনা সুপার থ্যাঙ্কস, সুপার স্টিকার, সুপার চ্যাট বা ইউটিউব লাইভ স্ট্রিম। এইসব ফিচার আপনি ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে যাবে, এলিজিবল করে দিবে ইউটিউব আপনার জন্য, যখন কিনা আপনি 1000 এলিজিবল সাবস্ক্রাইবার নিয়ে আসবেন আপনার চ্যানেলে। সো এই ক্ষেত্রে কি হবে, যখন কিনা আপনি লাইভ স্ট্রিম করবেন আপনার ওয়াচ টাইম তখনও কালেক্ট করবে ইউটিউব। দেখুন এমন কিন্তু না যে ইউটিউব আপনার ওয়াচ টাইমটাকেই কালেক্ট করবে না, কালেক্ট করবে অবশ্যই, কিন্তু কোন ক্ষেত্রে গিয়ে আপনার ওয়াচ টাইমটা কালেক্ট তারা করবে না, ওই ক্ষেত্রেই যখন কিনা আপনি ইউটিউবে লাইভ স্ট্রিম করার সময় ভায়োলেশন জাতীয় কিছু করবেন, ইউটিউবের রুলসের বাইরে কিছু বলবেন, ইউটিউবের থ্রু আগেন কিছু বলবেন, বা 18+-এর নিচে কোনো যৌন হয়রানি বা এমন কিছু পিকচার্স যদি শো করেন, সো ওই ক্ষেত্রে ইউটিউব যদি এটা চোখে পড়ে, সো ওই ক্ষেত্রে আপনার যে লাইভ স্ট্রিমের যে আপনার ওয়াচ টাইমটা আছে সেটাকে তারা হাইড করে দেবে। সো হাইড করার ফলে কি হবে, আপনার যে ভিডিওর ওয়াচ টাইমটা আছে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাইম এই ভিডিওটার এতটুকু হয়েছে, বাট এই ভিডিওটার ওয়াচ টাইম ইউটিউব গণনা করবে না, আপনার গণনার বাইরে রাখবে। সো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এখানে কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। সো ছয়টা মেইনলি, পাঁচটা আগে ছিল এই লাইভ স্ট্রিমের যে আপডেটটা সেটা হচ্ছে নিউ রিসেন্টলি তারা এনেছে। সো তার জন্য আমার মনে হলো যে আমাদের দর্শকদের এটা জানা উচিত যে কোন কোন ভিডিওর ওয়াচ টাইম ইউটিউব কালেক্ট করবে না। সো দর্শক এরকম ভুল যদি আপনিও করে থাকেন, সো ওই ভিডিওটা এক্ষুনি ডিলিট করে দেন, কারণ ওই ভিডিওর কোনো ওয়াচ টাইম গণনা করা হবে না। বাট একটা কথা স্টিল, যে প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইবার যারা কিনা নতুন দর্শক আসবে, প্রত্যেকটা দর্শকই আপনার চ্যানেলে রয়ে যাবে, এমন কিন্তু না যে ওয়াচ টাইমের সাথে সাথে সাবস্ক্রাইবাররাও চলে যাবে, না, আপনার সাবস্ক্রাইবার রয়ে যাবে শুধুমাত্র তখনই যখন কিনা ওই সাবস্ক্রাইবার নিজের ইচ্ছায় না চলে যায় বা নিজের ইচ্ছায় আপনার চ্যানেলে না আসে। তাহলে আপনার আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন যে কোন কোন ধরনের ভিডিও আপনার চ্যানেলে থাকলে আপনার ওয়াচ টাইম গণনা করা হবে না। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।